স্বাস্থ্য প্রধান উপদেষ্টা ওনারা স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সচেতন। ওনারা যখন বিশ্বের সাথে তাল মিলে নাচছেন, শিক্ষা সেবা সবকিছুকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাচ্ছে, এই সময় বাংলাদেশের কোনো একটি কুচক্র মহল যারা নাচদেরকে কোনো রকমে তাদের উচ্চ শিক্ষরে বোঝার জন্য তারা মেনে নিতে পারে না। এই জন্য তারা আমাদেরকে পিছনে টেনে ধরেছে, তারা তাদেরকে একত্রিত করে আমাদের স্বাধীন একটি অধিদপ্তরকে তাদের পরাধীনতার শিবিরে নিয়ে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন, আমরা দেশের বাইরে কাজ করে এসেছি, দেখেছি সেখানে কেরালা এবং ফিলিপাইন নার্সদের সুনাম করা হয়, অথচ আমরা সেখানে কাজ করে এসেছি, বাংলাদেশের নার্সের অনেক সুনাম রয়েছে, অথচ এই সুনামগুলো আমাদের বাংলাদেশের কিছু কিছু গোষ্ঠী ধরে রাখতে দেয় নাই। বাংলাদেশ থেকে যখন বিদেশে কোন দেশে নার্স নিতে চাওয়া হয়, তখন কোন একটি কুচক্র মহল সেইগুলোকে টেনে ধরে এবং সেখানে যথাসময়ে নার্সদেরকে যেতে দেওয়া হয় না। আরো আপনারা জেনে থাকবেন, একজন নার্স যখন বিদেশে যায়, বাংলাদেশের 4 জন সাধারণ শ্রমিকের সমান বেতন পায়, তারা বাংলাদেশের রেমিটেন্স বিকৃত করতে পারে। অথচ আমাদের দেশে যখন ওই প্রতিটা দেশে তারা বাংলাদেশের নারীকে শিক্ষিত জেনে তারা নিতে চায়, অথচ আমাদের একটি গোষ্ঠী আমাদেরকে সেই দেশে যেতে দেওয়া হয় না, আমাদেরকে যেতে দেয় না এবং না দিয়ে তারা অর্থনৈতিক ক্ষতি করে। আপনাদের কাছে আমাদের প্রাণের দাবি, মনের দাবি, সেবা পরিদপ্তর আমাদের যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে আপনারা আমাদের স্বতন্ত্র সময় থেকে আমরা যেন কাজ করতে পারি, এই জন্য আপনারা সংবাদ মাধ্যম এবং লিখনের মাধ্যমে জনগণের কাছে আপনারা জোর করে পিছিয়ে দিবেন। আমরা স্বাস্থ্যসেবা জনগণের জোর করে পিছিয়ে দিতে চাই। আপনারা আরো জেনে থাকবেন, চিকিৎসা সেবার সাথে সাথে স্বাস্থ্যসেবা একটা গুরুত্বপূর্ণ কাজ। ডাক্তাররা শুধুমাত্র প্রেসক্রিপশন যদি চলে যায়, অত সারাদিন সারা রাত সার্বক্ষণিক একজন নার্স রুগীর পাশে থেকে তারা সেবা সহযোগিতা দিয়ে রুগীকে সুস্থ করে তাদের হাসি মুখে তাদের স্বজনদের কাছে, তাদের পরিবারদের কাছে ফিরে যায়। আমরা আপনাদের মাধ্যমে এটি জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের মানুষের যারা অসহায় রুগী তাদের জন্য কষ্ট না পেয়ে কোথাও তারা যেন কষ্ট না পায় বাসায় ফিরে আমরা সেবার কাছে ফিরে যেতে চাই, সেবাকে মানুষকে সুস্থ করতে চাই। বাংলাদেশ একটি নার্সিং পেশা, উন্নত পেশা, সেই পেশাটাকে গোটা বিশ্বের কাছে আমরা শিক্ষা দীক্ষা সেবা সবকিছুকে সুন্দরভাবে পিছিয়ে দিয়ে সুন্দরভাবে আমরা দেশের নাগরিক হিসেবে স্বাস্থ্যসেবা আমরা পৌঁছে দিতে চাই। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের ওইগুলোকে সুন্দরভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের মনের কথা, প্রাণের কথা এবং জনগণের কথা জনগণের মাধ্যমে পুছিয়ে দিবেন এবং আমাদের শুরুতে যারা ষড়যন্ত্র করছে তাদের কাছে পুছিয়ে দিবেন এবং সঠিক তথ্যগুলো আপনারা তুলে ধরে বাংলাদেশের সেবার মান উন্নয়নের আপনারা সহযোগিতা করবেন। আমি আর বেশি না বলে কিছু আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।